ওরা ক্ষমতায় থাকার জন্য সব ছিদ্র বন্ধ করে, কিন্তু যেই একটা ছিদ্র বন্ধ করতে ওরা ভুলে যায়, যেই ছিদ্র দিয়ে ওদের পতনটা হবে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবী সাক্ষী, আকাশ সাক্ষী, মানব গোষ্ঠী সাক্ষী। এই পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়েছে, জালিম হয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিরপরাধ আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, এই পৃথিবী সাক্ষ্য দেয় ওদের এই স্বৈরাচারিতা বেশি দিন টেকে নাই। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন আমার নিয়ামতগুলি আরো বাড়ায়া দেব। আর বান্দা আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করিস, নিঃসন্দেহে মনে রেখো তোমাদের কাছ থেকে আমার নিয়ামতগুলি ছিনায় নেব, আর তোমাদের জন্য আযাব নির্ধারিত আছে। বলি নাউযুবিল্লাহ। অবশ্যই আমাদের সুখে দুঃখে অভাব অনটনে শুকরিয়া আদায় করতে হবে। একজনের চিল্লা বলুন, তিনি কে? বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত, যিনি আইয়ামে জাহিলের সেই কৃপণতার যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে কোরআন শরীফের আইন, কোরআন শরীফের বিধান, কোরআনুল কারীমের রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, রাহাজানি মুক্ত, অন্যায় মুক্ত, খুন খারাপি মুক্ত একটি সোনালী সমাজ, একটি সোনালী রাষ্ট্র পৃথিবীবাসীকে উপহার দিয়ে যিনি সবুজ গুম্বদের নিচে শুয়ে আছেন, সেই রাসূলের উপরে আমরা দরুদ পড়ে নিচ্ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আমরা এখন যেই পৃথিবীতে আছি, এই পৃথিবী ছেড়ে আমাদের মিশন হচ্ছে পরকাল, ঠিক কিনা? আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকব? বলুন। ফেরাউন খোদাই দাবি করেছিল, ফেরাউন কি আছে? নমরুদ খোদাই দাবি করেছিল, নমরুদ কি আছে? নমরুদ যখন ক্ষমতার চেয়ারে বসেছিল, ওর ক্ষমতার চেয়ারের এমন কোনো নাট নাই যে ও টাইট দেয় নাই, যাতে করে এই ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, এটা চিন্তা করেছিল। ফেরাউনও চিন্তা করেছিল যে আমি যেই ক্ষমতায় আছি, এই ক্ষমতায় থেকে আমাকে কেউ নামাইতে পারবে না। কিন্তু স্বৈরাচারীদের, জালিমদের পরিকল্পনা একরকম, আর আমার আল্লাহর পরিকল্পনা আর এক রকম। কথা বলুন ঠিক কিনা? ওরা ক্ষমতায় থাকার জন্য সব ছিদ্র বন্ধ করে, কিন্তু যেই একটা ছিদ্র বন্ধ করতে ওরা ভুলে যায়, যেই ছিদ্র দিয়ে ওদের পতনটা হবে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবী সাক্ষী, আকাশ সাক্ষী, মানব গোষ্ঠী সাক্ষী। এই পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়েছে, জালিম হয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিরপরাধ আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, এই পৃথিবী সাক্ষ্য দেয় ওদের এই স্বৈরাচারিতা বেশি দিন টেকে নাই। আপনারা কি রাগ করতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে যে এই গ্রামে এই মাহফিলটা সবার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন। আমার মনে হচ্ছে যে চাষটলে যত লোক আছে এইখানে তত লোক নাই। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, কোরআনের ইজ্জতে আপনারা যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই তারা এই মাহফিলে এসে বসবেন। কারণ কোরআন শোনার পার্টি হচ্ছে দুই রকম। কয় রকম? কোরআনের কথা যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের ভালো লাগবে, আর যারা মুনাফিক হবে ওদের মনটা সংকীর্ণ হবে, ছোট হয়ে যাবে, ঠিক কিনা? তখন পরকালে তো আমরা
আমাদের যেতেই হবে, পরকালে আল্লাহর সামনে উঠতে হবে। উঠতে হবে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা কি করে আল্লাহ পাককে ভুলে যাও? তার সঙ্গে কিভাবে তোমরা নাফরমানি করো? তাকে কি করে তোমরা ভুলে থাকো? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা ছিলে নিষ্প্রাণ, ওখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে প্রাণ দান করেছি। সুবহানাল্লাহ। আবার তোমাদের কাছ থেকে আমি প্রাণ ছিনিয়ে নেব, আবার তোমাদেরকে আমি প্রাণ দান করব। পরিশেষে তো তোমার জীবনটা নিয়ে আল্লাহর সামনেই দাঁড়াতে হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন আমাদের দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহর সামনে। না আমরা কিয়ামতকে বিশ্বাস করি না? বিশ্বাস করি। বিশ্বাস যদি করি, অবশ্যই আমাদের যেই আমল আমরা করে বসে আছি, আমরা চিন্তা করতেছি যে হয়তোবা আমরা বহুত আমল করেছি, ইবাদত বন্দেগী অনেক হয়েছে, আর দরকার নাই, ওয়াজ শোনার দরকার নাই, কোরআন শোনার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, বহুত ইবাদত বন্দেগী করে ফেলেছি। এইরকম কিছু মানুষের বাপসাপ, ঠিক কিনা বলুন? এমন বাপসাপ করে, আজান যখন হয়, যখন কুকুর তার ঘ্যাও ঘ্যাও আওয়াজ শুরু করে, তখন মানুষ বলে, অনেকেই বলে যে শয়তান কুকুরের ভিতরে লুকায়। কি বলে? যে আজান যখন হয় তখন শয়তান দৌড়ায়া পালায়, যে আমি যেন এই ধ্বনিটা আমার কানে না আসে। এত দূর পর্যন্ত শয়তান চলে যায়। কিন্তু মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পরে শয়তান নামক, মানুষ নামক কিছু শয়তান মসজিদের আশেপাশে থাকলে তারা দৌড়ায় বাড়িতে চলে যায়, যাতে করে ইমাম সাহেব না দেখে, মুসল্লি সাহেব যাতে না দেখে। যে যদি দেখে তাহলে বলবে মুরব্বী মানুষ নামাজ পড়ে না, মুসলমান মানুষ নামাজ পড়ে না। শয়তান যদি আজান শুনে দৌড়ায়, তুমি যদি মসজিদের আশেপাশ থেকে বাড়িতে চলে যাও, তাহলে শয়তানের ভিতরে তোমার ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন আমাদের কোনো কিছু গোপন থাকবে না। গোপন থাকবে নাকি? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ায় থাকাকালে তোমরা যদি এক যাররা পরিমাণ নেকের কাজ করো, ভালো কাজ করো, কিয়ামতের দিন তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখাবেন। সুবহানাল্লাহ। সামান্যতম পরিমাণ, এক যাররা পরিমাণ, সরিষার দানাকে 70 ভাগ করলে যেই একটি কণা হয়, সেই কণার সমতুল্য যদি পৃথিবীতে নেক আমল করে বান্দা, ভালো কাজ করে, ভালো কাজের সাথে যদি দিন সংযোগ থাকে, একবার সুবহানাল্লাহ পড়লো, নামাজ পড়লো, রোজা রাখলো, মাহফিলের কাজ করলো, কোরআনের খেদমত করলো, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখলো, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক কি করবেন? দেখাবেন। কি করবেন? দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জীবনে যদি এক যাররা পরিমাণ গুনাহ করো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখাবেন। এখন বলুন, আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? গুনাহ বেশি না নেকি বেশি? সেদিন কোনো কিছুই তো গোপন রাখতে পারবে না, কোনো কিছু গোপন থাকবে না। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওপেন করে দিবেন। মুমিনরা
আল্লাহ পাক মুমিনদের জন্য তার আরশ আজিমের ছায়া দান করে দিবেন। কারণ কঠিন কিয়ামতের দিন, পার্থিব জীবন বলেন, ওই জীবন বলেন, সবচাইতে কঠিন দিন হলো মানুষের জন্য কিয়ামতের দিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলুন আল্লাহু আকবার। তিনি হলেন শেষ বিচারের প্রতিফল দিবসের মালিক। সেদিন আমাদের প্রতিফল দেওয়া হবে, কোনো কিছুই সেদিন আর গোপন থাকবে না। এই পৃথিবীতে লম্বা জুব্বা পরে, পাগড়ি পরে, তসবিহ হাতে নিয়ে যদি লোকজন ঘোরে, মানুষেরা বলে লোকটা কত সুন্দর, লোকটা কত ভালো। কিন্তু মানুষের ভিতরে এমন কিছু গুনাহ থাকে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? সেদিন আল্লাহ পাক বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি মানুষের গলা লগ্ন করে দিয়েছি একটি কিতাব, যেই কিতাবটা কিয়ামতের দিন আল্লাহ পাক ওপেন করে দিবেন। কি করে দিবেন? এই যে উনকি, এই গলার সাথে একটা কিতাব ঝোলানো থাকবে, আল্লাহ পাক ওপেন করে দিবেন। তারপর আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দাকে বলা হবে ইকরা, পড়ো, আজকে তোমার আমলনামা, তোমার কিতাব তুমি নিজে পাঠ করো, পড়ে দেখো তুমি কতটুকু ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো। নিজের আমলনামা নিজেই কি করতে হবে? পড়তে হবে। কারণ তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এরপরে যখন বান্দা আমলনামা পড়বে, আমলনামা পড়ার পরে দেখবে যে শুধু তো আমলনামার ভিতরে নেকি বেশি, গুনাহ বেশি। আমলনামার ভিতরে কি বেশি? গুনাহ বেশি। বান্দা তখন বলবে লা তাদউ সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন বান্দা তার আমলনামা পড়ার পরে বলবে যে হায় আফসোস, হায় আমার আমলনামার ভিতরে ওই দুনিয়ার জীবনে ছোট্ট একটা পাপ করেছিলাম, তাও তো লেখা আছে, আবার বড় একটি পাপ করেছিলাম, তাও লেখা আছে। আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। আজকে কি নাই? বাঁচার কোনো উপায় নাই। কারণ এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা হারামকে হারাম মানি নাই। এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া। সাপ হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটা ঘর, যেই ঘরে তো নয়তো আপন সবই হবে পর। 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটা ঘর, যেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর। আপন শুধু নেক আমল তোর অন্য কিছু নয় রে। আপন শুধু নেক আমল তোর অন্য কিছু নয় রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে।
লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকেরে। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। আপন শুধু নেক আমল তোর অন্য কিছু নয় রে। আপন শুধু নেক আমল তোর অন্য কিছু নয় রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকেরে। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের মাঠ সবচাইতে ভয়াবহ মাঠ। সেদিন বান্দা যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, সেদিন তাদের কোনো উপায় নাই, তাদের কোনো সাহায্যকারী নাই, ঠিক কিনা? এমন অন্ধকার কঠিন কিয়ামতের মাঠটা যারা মুমিন বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, তাদের বন্ধু হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হবে কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে আর যারা তাকওয়া অবলম্বন করবে, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো ভয় নাই। এত কঠিন দিনে, কঠিন জায়গায়, যখন অন্ধকার হয়ে মানুষ হাঁটতে পারবে না, চলতে যেদিন পারবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হাত এত সুব্রত করে দিবেন, আলোকময় করে দিবেন, তাদের কপাল আলোকময় করে দিবেন, পা আলোকময় করে দিবেন। সেই আলো দেখে দেখে মুমিনেরা কঠিন কিয়ামতের দিন সামনের দিকে পথ চলবে। বলি সুবহানাল্লাহ। কাফিরেরা, মুনাফিকেরা সেই দিন মুমিন বান্দারে গিয়ে বলবে, ভাই আমি তো তোমার ভাই, আমি তো তোমার বন্ধু। ও ভাই, এই কঠিন অন্ধকারে আমাকে ফেলে রেখে যেও না। তোমার এই হাতের আলোতে, তোমার এই শুভ্রতা আলোতে আমাকে একটু সাথে নিয়ে চলে যাও। সেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হবে। দুনিয়ার জীবনে মুনাফিকেরা মুমিনদের গীবত করত, পিছনে নামাজের গীবত করত, মুসল্লির গীবত করত। মুমিন বান্দাদের তারা পিছনে গীবত করার কারণে ফেরেশতা দ্বারা ওই কঠিন কিয়ামতের দিন ওদেরকে পিটাইতে পিটাইতে পিছনে ফেলে দেবে। বলি নাউযুবিল্লাহ। মুমিনেরা অতি দ্রুত ফুলসিরাত পার করবেন, পার হয়ে যাবেন, কিন্তু মুনাফিকেরা পার হতে পারবে না। পার হতে পারবে? পার হতে পারবে না। তাদের তো আলোই থাকবে না। ওদের তো বেনামাজি যারা হবে, ওরা তার ওযু করে নাই, আল্লাহ পাকরে ভয় করে নাই, ওদের হাত দিয়া, ওদের কপাল দিয়া, ওদের পা দ্বারা তো সেই আলো নূর চমকাবে না। যারা নামাজি, আল্লাহ পাক এদেরকেই এই জিনিসটা দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সম্পর্কে বলেছেন এত কঠিন দিন হবে যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের দিন ভাই যখন ভাইয়ের কাছে সাহায্য চাওয়ার জন্য যাবে, এক নম্বরে ভাই সেদিন ভাইকে দেখে পলায়ন করবে। নাউযুবিল্লাহ। কারণ এই পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে যদি ভাই বিপদে পড়ে যায়,
মুসিবতে পড়ে যায়, যদি একজনের সঙ্গে ঝগড়া হয়, বাড়িতে গিয়ে যদি বলে ভাই অমুকের সঙ্গে ঝগড়া হয়েছে, বাবার চাইতে ভাই কিন্তু সাহায্য করার জন্য আগে দৌড়ায়, ঠিক কিনা? ভাই এই দুনিয়ার লাইফে সবার আগে ভাইয়ের জন্য ঝাঁপায় পড়ে, ভাইয়ের জন্য দৌড়ায়, কিন্তু কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম ভাইকে দেখে দৌড় মারবে, বলি নাউযুবিল্লাহ। এরপরে পিতা মাতা সন্তানকে পরিচয় দেবে না, পিতামাতাও সাহায্য করতে পারবে না, কঠিন কিয়ামতের দিন পিতামাতাও সাহায্য করতে পারবে না, বলি নাউযুবিল্লাহ। তারপরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমাদের যে সঙ্গিনী, আমাদের যে স্ত্রী, যার সঙ্গে ঘর করা হয়েছে, সংসার করা হয়েছে, সুখে দুঃখে থেকেছেন, কিন্তু কঠিন কিয়ামতের মাঠ এত ভয়ানক হবে যে, এত ভয়ানক হবে, স্ত্রী সেদিন স্বামীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন নিজের জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো কোনো সেদিন সাহায্য করতে পারবে না। সেই কঠিন কিয়ামতের দিন, কিয়ামতের জন্য আমরা কি নিয়ে প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? আমরা কি চিন্তা করি কিয়ামত যে হবে, আল্লাহর সামনে যে আমাদের দাঁড়াতে হবে, সেই সম্পর্কে কি আমরা প্রস্তুত আছি? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রৌশনীতে কবর হবে ভাই উজালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ। ও মন তুই কবরের কালে বুঝিতে পারবি আমার আল্লাহর কালিমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ। ও মন তুই হাসরের কালে বুঝিতে পারবি আমার নবীর কালিমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন সেই দিন আল্লাহর সাহায্য ছাড়া, নবীর সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, কোন আপনজন সেদিন ধরা দেবে না। কারণ কঠিন এমন একটা দিন, যেই দিন নবীরা পর্যন্ত চুপ থাকবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলবেন, বন্ধুরে মাথাটা উঠান, আর কাঁদবেন না। আপনার পাগল পারা যে উম্মতগুলি, সেই উম্মতগুলির আপনি বেছে বেছে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দেন, বলি সুবহানাল্লাহ। নবী যাবার উঠবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেই সময় লক্ষ লক্ষ উম্মত থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, সেই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে আপনার উম্মতগুলি আপনি কি করে বেছে বের করবেন? আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, 10টি যদি ঘোড়া থাকে, সেই ঘোড়ার একটা ঘোড়া
যদি চাঁদি সাদা থাকে তাহলে ঘোড়াটা চেনা যাবে কিনা? মায়েশা বললেন, হুজুর অতি সহজেই তা চেনা যাবে। নবীজি বললেন, আমার যারা উম্মত হবে তাদের চেহারার ভিতরে নূরে মুহাম্মদ চমকাইতে থাকবে, বলি সুবহানাল্লাহ। এই নিদর্শন দেখে দেখে আমি আমার উম্মত গুলিরে বেছে বেছে জান্নাতের ভিতরে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। এখন নবীর সঙ্গে প্রেম আমাদের করতে হবে কি হবে না? নবীর সঙ্গে প্রেম করতে হবে কি হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারেন না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ফুলসিরাতের ঘাটে নবী দাঁড়ায়া থাকবেন, মিলাত পড়া উম্মতেরে পার করিবেন। ফুলসিরাতের ঘাটে নবী দাঁড়ায়া থাকবেন, দরুদ পড়া উম্মতেরে পার করিবেন। সেই নবীজির মুহাব্বতে, সেই নবীজির মুহাব্বতে মিলাত পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন আন্দার মানিকের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমি তো এই মসজিদে খেদমতে আছি, আমার কথা তো শোনেনি প্রত্যেক জুমায়। এই ভাইদের তো আর সচরাচর পাওয়া যায় না। তো যে কথাগুলি বলতেছিলাম, আমার কথা তো অনেক লম্বা, যে কথাগুলি অনেক লম্বার কথা, এইভাবে তো শেষ করা যায় না। তো যতটুকুই বললাম, আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আর এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আমি কোরআনের মাহফিলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, ভাই এই জীবন মনে করেন না। এই কোরআনের মাহফিল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে আল্লাহ, ঠিক কিনা বলুন? তো আমার ভাইয়ের কাছে দোয়া আছে, আমি আমার মা বোনের কাছে দোয়া আছে, সকলের কাছেই দোয়া আছে। আমার বক্তৃতা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। হুজুর অনেক সুন্দর বয়ান করতেছিলেন, অনেক মূল্যবান